আজকের রেসিপি ভুনা খিচুড়ি। ভুনি খিচুড়ির জন্য ওই 300 গ্রাম গোবিন্দভোগ চাল নিচ্ছি, 300 গ্রাম মুগের ডাল নিয়ে নিলাম। ডালটা আগে শুকনো খোলায় ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে জলে ধুয়ে জলটা ঝরতে দেবো। আর সেই সঙ্গে সঙ্গে চালটাকেও আমি 3-4 বার জলে ধোবো, ধুয়ে জলটা ঝরিয়ে শুকোতে দেবো। ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ভুনি খিচুড়িতে ফোড়নের জন্য 2-3 তেজপাতা, 2 শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, 5টা ছোটো এলাচ, 5-6টা লবঙ্গ, 1 টুকরো ডালচিনি, এগুলো ফোড়নের জন্য দিতে হবে। আর লাগবে 100 গ্রাম চিনি। কিছু কাজু বাদাম তেলে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার এসে গেছে, এগুলো ভাজা হয়ে গেছে, এবার ওগুলো তুলে নেব। কড়াই আমি 50 গ্রাম মতন তেল দিচ্ছি, তার সঙ্গে 2 চামচ ভালো ঘি। যে চালটা জল ঝরানো হয়েছিল, এবার আমি এগুলো ভেজে নেব। তার আগে আমি ফোড়নটা দিয়ে নেব। ফোড়নটা দিচ্ছি, তেজপাতা 3টে, ডালচিনি 1 টুকরো, শুকনো লঙ্কা 2টো, ছোটো এলাচ 5টা, লবঙ্গ 5-6টা, আর গোটা জিরে 1 চা চামচ। ফোড়নটা একটু করবে, এবার আমি জল ঝরানো চালটা দিয়ে দিচ্ছি। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। চাল আর ডাল একটু তেলেতে ভাজা হবে। চালগুলো সাদা সাদা হয়ে গেছে ভাজতে, ভাজা হওয়ার পর এবার আমি জল দিয়ে দেবো। 1300 ml মতো জল মিশিয়ে দিচ্ছি। 600 গ্রাম চাল ডালের সঙ্গে 1200 গ্রাম হয়, সেখানে 100 গ্রাম আরও বেশি দিয়ে 1300 ml জল দিচ্ছি। এখন আমি আদা দিচ্ছি, 1 চা চামচ আদা, কাঁচা লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিচ্ছি, আর 3টে কাঁচা লঙ্কা গোটা দিচ্ছি। 1 চা চামচ হলুদ, চিনি যে মাপটা করে রেখেছিলাম 100 মতন চিনি দিয়ে দিচ্ছি। কিছু মটর আর কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিচ্ছি। এগুলো মিক্স করে দিচ্ছি। এগুলো ফুটবে এবার। এটা ফুটে গেছে, এবার আমি আঁচটা কমিয়ে দেবো। আঁচটা কমিয়ে ঢাকাটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিট
রেখে দিতে হবে। 5 মিনিট বাদে আমি আবার ঢাকনাটা খুলছি। জলটা অনেকটা কমে গেছে, আমি এবার একটু উপর নিচ করে দেবো নেড়ে। যে কাজু বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর 1 চামচ ভালো ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নেড়ে দিচ্ছি। এইভাবে একটু মিক্স করে দিলাম। এইভাবে আরো আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলেছি, জলটা সব শুকিয়ে গেছে। আর বাকি যে একটু ভিজে ভিজে ভাব আছে, এটা একটু ঢাকা দিয়ে রেখে দিলে এটা টেনে নেবে, এটা ঝরঝরে হয়ে যাবে। আর এটা একটু গোটা গোটা চাল আছে গুলো, কারণ ভুনা খিচুড়ি তো সাধারণ খিচুড়ির মতো গলে যাবে না। ভুনা খিচুড়ি তৈরি, থেকে চাপা দিয়ে 5-10 মিনিট রেখে দেবো।